তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন ভিডিওটির নোটিফিকেশনটি পাওয়ার জন্য। তো এখানে আমি প্রথমে বডির কাপড়টি নিয়েছি 4 পার্ট। তো এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো এভাবে করে 3 ইঞ্চি মার্কের উপর বসিয়ে 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছি বেল্টের জন্য। সর্বমোট জামার বডিটি হবে 8 ইঞ্চি লম্বা। তো 2.5 ইঞ্চি নিয়েছি শোল্ডারের মাপ এবং বডিটি হবে 5.5 ইঞ্চি। তো সর্বমোট হবে 22 ইঞ্চি এবং 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5। তো বডির চাইতে হাফ ইঞ্চি কম নেব কোমরের মাপ। তো 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো এভাবে করে সর্বমোট 4.5 ইঞ্চি হবে আরমোলের মাপ বেল্ট সহকারে। তো এভাবে করে 4.5 ইঞ্চি মার্ক দিয়ে নিচ্ছি, বক্স করে নিচ্ছি। তো এভাবে করে গোল করে শেপ দিয়ে নিচ্ছি আরমোলের জন্য। তো এভাবে করে চক দিয়ে মার্ক করে নিচ্ছি। তো এখন কেটে নেব। তো এভাবে করে নিচ দিয়ে বডি একটু শেপ দিয়ে নিচ্ছি যাতে বডির জামাটি ফিটিং ভালো আসে। তো বডি কাপড়টি আমার কাটিং করা শেষ। এখন বডি কাপড়টি উল্টিয়ে উল্টো বাছে। তো সাইডে পাইপিং দেওয়ার জন্য 2 ইঞ্চি লম্বা পরিমাণ নিয়েছি এবং এভাবে ঘরে ভাঁজ দিয়ে শোল্ডারটি এভাবে মুড়িয়ে সেলাই করে নেব। তো সেম ভাবে একই বডিটি তো ওই বডিটি এভাবে করে সেলাই করে নেব শোল্ডারটি। তো দেখতে পাচ্ছেন সেলাই করা শেষ। এখন পাইপিং দিয়ে আরমহোলটি এভাবে করে পাইপিং দিয়ে সেলাই করে নেব। তো প্রতিটি সাইড একইভাবে একই নিয়মে সেলাই করে নিচ্ছি। সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটি একই নিয়মে পাইপিংটি দিয়ে এভাবে করে সেলাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন সেলাই করা শেষ। তো এখন আমি সাইডটি এভাবে করে কাছে দিয়ে একটু কেটে নেব যেন ফিটিং ভালো আসে। তো এভাবে করে উল্টো বাছে এভাবে করে মুড়িয়ে সেলাই করে নেব। প্রতিটি সাইড একই নিয়মে সেম একই নিয়মে সেলাই করে নিচ্ছি। তো আমি বেল্টের জন্য নিয়েছি 14 ইঞ্চি লম্বা এবং জোড়া নিয়েছি 3 ইঞ্চি। তো মুড়িয়ে সেলাই করে নেব এলাস্টিক অ্যাটাচ করে ভিতরে। এজন্য লম্বা নিয়েছি 14 ইঞ্চি। তো এলাস্টিক নিয়েছি 4.5 ইঞ্চি। ছোট বাচ্চাদের যেহেতু একটু আরমোলটি একটু খাটো নিয়মে দিচ্ছি। তো এভাবে করে এলাস্টিকটি এর ভিতরে ঢুকিয়ে নেব। তো ঢুকিয়ে নেওয়ার পর একটু পিনের সাহায্যে আটকিয়ে নিচ্ছি। তো এভাবে আটকিয়ে দুটি একই নিয়মে এলাস্টিকটি অ্যাটাচ করে নিচ্ছি। তো এখানে সাইডটি প্রথমে সেলাই করে নেব। তো আমার সাইডটি সেলাই করা শেষ। এখন দুটি বডি এক পাশ দুই পাশে রেখে তো এভাবে করে বসিয়ে সেলাই করে নিব। সেলাই করে নেব একই পাশ। তো এখানে আমি কুচি কাপড়ের জন্য নিয়েছি 34 ইঞ্চি চওড়া পরিমাণ এবং লম্বা পরিমাণ নিয়েছি 12 ইঞ্চি। তো এক পাট সরিয়ে আমি কুচিটি দেওয়ার জন্য এভাবে করে কুচি দিয়ে নেব। তো এভাবে করে বড় বড় সাইজের কুচি দিয়ে নিচ্ছি। তো এভাবে করে বডিটি বসিয়ে বডিটির উপর কুচি কাপড়টি এভাবে করে বসিয়ে নেব। তো উল্টো সাইডে কুচি কাপড়টি রেখে বডিটি পাঁচ পাটে রেখে এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা শেষ আমার। তো দেখতেই পাচ্ছেন। তো বডিটি এভাবে করে উল্টিয়ে ভাঁজ দিয়ে সুন্দরভাবে একই সাইড একই নিয়মে দুটি সাইড সেলাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অল্প কাপড় দিয়ে এবং অল্প সময়ে কত সুন্দর ডিজাইনের বাচ্চাদের একটি জামা তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এভাবে তৈরি করে নিতে পারবেন অতি সহজে। আবার নিচে বর্ডারটি একই নিয়মে এভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন অতি সহজে বানিয়ে